ধরুন আপনি নামাজ পড়তে দাঁড়িয়েছেন, কাতারে আপনার ডান দিকে একজন দাঁড়িয়ে আছে 6.5 ফুট লম্বা, আপনি 5.5 ফুট, আপনার বাম দিকে আছে সে 4 ফুট, কাঁধের সাথে কাঁধ মিলাবেন কিভাবে? যদি কাঁধ থেকে শুরু করে পা পর্যন্ত গোটাটাই ফাঁকা থাকে, যতটুকু ফাঁকা থাকবে এই জায়গাটুকু শয়তানের জন্য ছাড়লেন আপনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ভালো করে শুনুন। এটা স্পষ্ট হলে পায়ের সাথে পা মিলানো মানে ওই যে লেথলেথির একটা গল্প হচ্ছে, বা অনেকেই বলে কি ফাঁক বলে, চিচিং ফাঁক বলছেন আমাদের পোস্টের থেকে। অনেকে আবার আমাদের অনলাইনে বলবেন হুজুর এটা ব্যঙ্গ করা ঠিক হয়েছে, একটা সুন্নত। আরে এটা সুন্নত নয়, আমি আমার আবি হায়াত মিডিয়ায় বলেছি নামাজে দাঁড়ানোর একটা বিদআত পদ্ধতি, এটা বিদআত। আমাদের সাহাবায়ে কেরামদের নামাজ কেমন ছিল শোনেন, বলছেন কাঁধের সাথে পাশের লোকের কাঁধ মিলিয়ে দিত, হ্যাঁ, নিজের কাঁধকে পাশের লোকের কাঁধের সাথে মিলিয়ে দিত, আর কদম পাকে পায়ের সাথে মিলিয়ে দিত। নামাজের ভুল ত্রুটির মধ্যে একটি হচ্ছে নামাজে দাঁড়িয়ে কাতার অনেকে সোজা করেন, অনেকে সোজাও করেন, আগে পিছে থাকেন, এটা বড় ধরনের ভুল। কাতার যদি আগে পিছে থাকে তাহলে এর কুপ্রভাব মানুষের অন্তর উপর পড়ে। লা তাখতালিফু ফাতাখতালিফা কুলুবুকুম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা যদি এইরকম আগে পিছে হয়ে থাকো, কাতার যদি বাঁকা করে রাখো, সোজা না করো, তাহলে তোমাদের অন্তর বাঁকা হয়ে যাবে, অন্তরে দুশ্মনী তৈরি হয়ে যাবে, অন্তরে বিচ্ছেদ ঘটবে। হ্যাঁ, সুতরাং কাতার সোজা করতে হবে, তার সাথে সাথে কাতারে কাতার লাগাতে হবে, গ্যাপ রাখবে না, ফাঁকা জায়গা রাখবে না। যেই রোগটি আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তান অধিকাংশ মুসল্লিদের, নামাজ পড়লে কাছে কাছাইতে রাজি না, ওর কাছে কাছান পা টেনে নিচ্ছে, হ্যাঁ, কাঁধ টেনে নিচ্ছে। যদি কাঁধ থেকে শুরু করে পা পর্যন্ত গোটাটাই ফাঁকা থাকে, যতটুকু ফাঁকা থাকবে এই জায়গাটুকু শয়তানের জন্য ছাড়লেন আপনি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, ভালো করে শুনুন। আবু দাউদে হাদিস রয়েছে, এই মর্মে অনেকগুলি হাদিস রয়েছে, তার একটি শুধু শোনাই। সুদ্দুল খালাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সুদ্দুল খালাল, তোমরা ছিদ্রগুলি বন্ধ করো। হ্যাঁ, খালাল মানে হচ্ছে ছিদ্র, ছিদ্র বন্ধ করো। দুই নামাজের মাঝখানে ছিদ্র, এইদিকে ছিদ্র ওইদিকে ছিদ্র, ফাঁকা বন্ধ করো। হ্যাঁ, ওয়ালা তাজআলু ফুরুজাতিল লিশ-শায়তান, আর শয়তানের জন্য খালি জায়গা ছেড়ে দিও না, এখানে শয়তান একটা, এখানে শয়তান একটা, এইরকম করে নামাজ পড়িও না। তাহলে কাঁধে কাঁধ ঠেকলো না, পায়ে পাও ঠেকলো না, টাকনাতে টাকনা ঠেকলো না, এইভাবে নামাজ পড়বেন না। বরং সহিহ বুখারীতে রয়েছে, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত রয়েছে যে সাহাবায়ে কেরামগণ কি করতেন, কানা আহাদুনা ইউলজিকু মানকিবাহু বিমানকিবি সাহিবিহি ওয়া কাদামাহু বিকাদামি সাহিবিহি। আমাদের সাহাবায়ে কেরামদের নামাজ কেমন ছিল শোনেন, বলছেন কাঁধের সাথে পাশের লোকের কাঁধ মিলিয়ে দিত, হ্যাঁ, নিজের কাঁধকে পাশের লোকের কাঁধের সাথে মিলিয়ে দিত, আর কদম পাকে পায়ের সাথে মিলিয়ে দিত। এমনকি কাবাহু বিকাবে সাহিবি, এতটুকু করেছে, টাকনার সাথে টাকনায় যে হাড্ডিটা বেড়ে আছে, হাড্ডিকে হাড্ডির সাথে মিলিয়ে দিত। যদিও আজকাল যদি মিলাতে জানতো, হ্যাঁ, শুধু অসন্তুষ্টি হবে না, হয়তো আপনার সাথে ঝগড়াই বাঁধিয়ে দিবে। সুতরাং অত বেশি করতে যান না, অন্তত শয়তানের জায়গা ছাড়বেন না, খালি জায়গা না, কাঁধে কাঁধ সেটে যাক আর পায়ে পা সেটে যাক, যথাসাধ্য এতটুকু চেষ্টা করবেন। তারপরে যদি কেউ অজ্ঞতার কারণে অথবা তার অন্তর বাঁকা থাকার কারণে জানে মাসলা কিন্তু মানবে না, এরকম নামাজ পড়বে না, শয়তান পাশে রেখেই নামাজ পড়বে, পা টানতে আছে, তো তার পিছনে পড়বেন না। অনেকে আবার নামাজের, হ্যাঁ, এদিক গেল, ও শুধু পায়ে পা লাগাবার তালেই থাকলো, শুধু তুই টানছিস আমি লাগাবো, টানছিস আরও লাগাবো, সরছিস আমি আরও লাগবো তোর সাথে, না, এরকম করলে তো আপনার খুশু নষ্ট হয়ে যাবে। নামাজের খুশু, নামাজের মধ্যে বিনয়ী হওয়া, এটা হচ্ছে নামাজের আত্মা, রূহ। আপনার যদি রূহ না থাকে আর বডি সুন্দর থাকতে, এই বডি নিয়ে করবেন কি আপনি? সুতরাং আপনি এই নামাজে কাঁধে কাঁধ মেলানোর জন্য আর পায়ে পা মেলানোর জন্য একটা লোক জানে না বলে, বা সে বুঝে না, বা সহি নামাজ পড়তে চায় না, চেষ্টা করে না, সেজন্য পা টেনে নিচ্ছে, কাঁধ টেনে নিচ্ছে, সরে যাচ্ছে, আর আপনি তার সাথে ভিড়তেই আছেন। হ্যাঁ, এই করতে গেলে আপনার খুশু নষ্ট হবে, যেটা নামাজে অত্যন্ত জরুরি বিষয়, সেটা হচ্ছে নামাজের আসল আত্মা।
আল্লাহ পাক যেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো নামাজ পড়ার তৌফিক দান করেন। নামাজে একামত হওয়ার সাথে চট করে আল্লাহ আকবার, একামত শেষ হওয়ার আগে আল্লাহ আকবার করেন আমাদের দেশে, বলেন না যে আপনারা আমাদের দেশে ইমামগুলি, হ্যাঁ মসজিদ, ম্যাক্সিমাম মসজিদে যেমনই কদ কামাতিস সালাহ আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ হইল, সাথে সাথে আল্লাহু আকবার করে না, করে না? এটা কি সুন্নতি তরিকা? না, মোটেই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়টাই একামত শেষ হইলে কয়েকটি বাক্য বলতেন, কাতার সোজা করার জন্য, কাতারে কাতার মিলানোর জন্য, খালি জায়গা যেন না থেকে যায়, আগের কাতারগুলি যেন আগে পূরণ করা হয়, আগের কাতার যতক্ষণ ফুল না হয়েছে পরে আর যেন কাতার না লাগানো হয়, এই সবগুলি কথা বলতেন। বরং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাতারের ভিতরে ঢুকে যেতেন, এখানে ইমামতির জায়গায় মিডিল, এখান থেকে ওই দিকে চলে যেতেন কাতার সোজা করার জন্য, আবার এই দিকে চলে যেতেন কাতার সোজা করার জন্য। যতক্ষণ পর্যন্ত কাতার সোজা না হতো ততক্ষণ তিনি তাকবীরে তাহরিমা দিতেন না। তাহলে কত সুন্নতের খেলাফ ইমামতি করছেন, কত সুন্নতের খেলাফ নামাজ পড়ছেন আপনি। হ্যাঁ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে সুদ্দুল খালাল, হ্যাঁ ইস্তাউ সোজা হয়ে যাও, হ্যাঁ সাউ সুফুফাকুম কাতারগুলি সোজা করে নাও, তারাসু তোমরা ঢালাই করা সীসার মতো, ঢালাই করা সীসার মতো, প্রাচীরের মতো হয়ে দাঁড়াও। এগুলি ছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী। ওয়ালা তাজাউল ফুরুজাতিল শায়তান, শয়তানের জন্য জায়গা ছাড়িও না। আতিম্মুস সাফাল আউয়ালা ফাল আউয়াল, আগের কাতারকে পুরা করো, তারপরে পরের কাতারকে পুরা করো। আগের কাতার খালি থাকতে আবার নতুন কাতার শুরু করে দিও না। এই সব কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন। সব কিছু ঠিকঠাক করে তারপরে বলতেন আল্লাহু আকবার। এইভাবে নামাজ পড়াবেন, অথবা ইমামরা যদি কোরআন হাদিসের কথা এইভাবে মানতে চায় তাদেরকে বুঝাবার চেষ্টা করবেন। আল্লাহ পাক সকলকে যেন তৌফিক দান করেন। নামাজের জামাত যখন শুরু হয়ে যায় তখন অধিকাংশ লোককে দেখা যায়, এতে অনেক বিভিন্ন দেশের আরবরাও অজ্ঞতার কারণে এই কাজ করে। ওই যে রুকু পেলে রাকাত পেয়ে যাব মগজে ঢুকে আছে, যার ফলে এক তো লেট করে এসছে, তারপর দিল দৌড়, একবার ছুটছে সব, কে যে কোন দিক থেকে ছুটছে কেউ কারো দিকে দেখা দেখি নেই, আর আছাড় খেলে উঠতে পারবে না, এমনভাবে দৌড় দেয় রুকু ধরার জন্য যে আছাড় খেলে আর উঠতে হয়েছে না, ওখানে হয়তো বেহুশ হইতে হবে। হ্যাঁ, এই যে জেহালত, তারপরে এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের খেলাফ। আর এইটা নামাজের তরিকা নয় যে নামাজ ধরার জন্য আপনি রুকু ধরার জন্য প্রথম রাকাত বা ওই রাকাতে রুকুটা কোন রকম পেয়ে গেলে আমার একটা রাকাত হয়ে যাবে, যেন দৌড় দেবেন। নবী সাল্লাল্লাহু কঠোরভাবে নিষেধ করেছেন। ইযা উকিমাতিস সালাত, যখন নামাজের একামত হয়ে যাবে, ফালা তাতুহা তাসআউন, দৌড় দিয়ে ঝাঁপিয়ে আসিও না, ওয়াতুহা ওয়া আলাইকুমুস সাকিনা, নামাজে এসো সাকিনার সাথে, ইতমিনানের সাথে, প্রশান্তির সাথে, ধীর স্থিরতার সাথে, আস্তে আস্তে আসে। আপনার গতিটাকে নর্মাল রাখেন যেমন থাকা উচিত। আর তারপরে ফামা আদরাকতুম ফাসাল্লু, যতটা পেলে পড়ো তার সাথে, ইমামের সাথে। ওমা ফাতাকুম ফাতিমু, আর যেটুকু ছুটে গেল সেটা পরে পুরা করে নাও। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিন্তু দৌড় দিয়ে আসা, ঝাঁপিয়ে আসা, ছুটে আসা, যে তাড়াতাড়ি করে যায় একটু নামাজের আউয়াল রাকাতটা ধরি বা দ্বিতীয় রাকাতটা ধরি, এই রাকাতটা যাতে ফতনা হয়ে যায়, এইসব করবেন না। যতটা পেলেন। আর সালাম ফেরার আগে পর্যন্ত আসতে বলে লেগে যাবেন। অনেক আরবরা এই মাসলায় ভুল করে। সেটা হচ্ছে, যদি দেখে যে বৈঠকে বসে গেছে, তখন হা হা করে তাকাবে, ফেল করে তাকাবে, আর নামাজে লাগবে না। ভুল মাসলা, ভুল যে কেউ ভুল করুক না কেন, এটা সকলে করে না, কিন্তু অধিকাংশ লোক তাদের মাসলাই হয়তো ভুল জানা আছে, অথবা জানি না তাদের কেউ ফতোয়া দিয়েছে, ভুল ফতোয়া দিয়েছে, যে দিক না কেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে ফামা আদরাকতুম ফাসাল্লু, যতটা পেলে পড়ো। আর এখনো আত্তাহায়াতে ইমাম সাহেব আছে, সালাম ফিরে নামাজ শেষ হয়নি, আপনি আত্তাহায়াত পাচ্ছেন, আত্তাহায়াত ধরেন, হ্যাঁ যতটা পাচ্ছেন পড়েন। অমা ফাতাকুম, আর যতটা ছুটে যাবে ফাতিমু, সেটা পরে পুরা করো। কিন্তু এইদিকে সালাম ফিরা হয়নি, তাশাহুদে বসে আছে, এখন ফেল করে তাকাইছে যে পয়লা তাশাহুদ না দ্বিতীয় তাশাহুদ, দাঁড়িয়ে আছে। দাঁড়িয়ে থাকাও ঠিক না। আবার আমাদের ইন্ডিয়া, বাংলাদেশ, পাকিস্তানের লোকেরা করে কি, যে রাকাত তো আর পেলামই না, সেজদা এখন এক দুটা সেজদা বাকি আছে, দাঁড়িয়ে আছে, কাতারে এসে দাঁড়িয়ে আছে, নামাজ শুরু করছে না। কিসের অপেক্ষায়? যে উঠবে তখন আমি শুরু করব। কারণ সুবিধাবাদী মনে করে যে আমার এই সেজদাটা করে তো লাভ নেই, এই দুটা সেজদা করে বা একটা সেজদা করে বা আত্তাহায়াতে কিছুক্ষণ বসে তো আমার লাভ নাই, পোষাইলো না, কারণ একটা রাকাত তার হইল না, পোষাইতে চাই। বুঝতে পেরেছেন না? জেহালতের শেষ নেই, অজ্ঞতার শেষ নেই, যার ফলে দাঁড়িয়ে আছে। যখন ইমাম দাঁড়াইলো তখন আবার নামাজ শুরু করছে। ভুল এটা। যেই অবস্থায় এসছেন সেই অবস্থায় লেগে যান,
পহিলার সিজদাত আছে, পহিলা সিজদার লাগেন, দ্বিতীয় সিজদা আছে, দ্বিতীয় সিজদার লাগেন, বৈঠকে আছে, জলসাতে আছে, বৈঠকে আত্মায়াতের লাগেন। যে অবস্থা সালামের আগে পর্যন্ত লেগে যেতে পারেন। ডান দিকে সালাম ফেরা হয়ে গেছে, আর লাগবেন না, কারণ শেষ। সালাম ফেরা হইলে আর লাগবে না, তখন দ্বিতীয় জামাত শুরু করেন। কিন্তু বসে আছে, হ্যাঁ দাঁড়িয়ে আছে। বিশেষ করে একদিন আমাকে তিনটে লোক দাঁড়িয়ে আছে, আত্মায়াত যেহেতু বসে আছে মসজিদে, সেজন্য দাঁড়িয়ে আছে, নামাজ আর লাগবে না। আমাকে ইশারা করছে, মানে ওদের তো দাড়ি নেই, এমন দাড়িওয়ালা পেলে তো একটা ইমাম, কাজের লাইক ইমাম পেলাম। কারণ যারা দাড়ি রাখেও না তারাও মনে করে যে আমরা ইমামতির যোগ্যতা রাখি না, ঠিক না? বুঝেন না? যারা দাড়ি রাখে না তারা মনে করে যে ভাই আমি ইমামতির যোগ্যতা রাখি না। তো ওরা থানা আমাকে ইশারা করছে, এখনো জামাতে আত্মায়াত চলছে, আমি আত্মায়াতটা ধরার জন্য আসছি, ওরা আমাকে ইশারা করছে যে থাক। আমি ওদেরকে ভুরুক্ষেপ না করে কোনো জবাব না দিয়ে এসে লেগে গেলাম। কেন? হ্যাঁ, কোন বা অন্যায় ভুল কথা বললাম? এরকম আমি তোমাদের কথা শোনার সময় না আমাকে আসল জামাত ধরতে হবে, তোমাদের এটা নকল জামাত, দ্বিতীয় তৃতীয় জামাত, এটা হচ্ছে নকল জামাত। অনেকের ইখতিলাফ আছে এই জামাত চলবে কি চলবে না। আলবানী সাহেব এটা বলছেন যে ঠিক না। সুতরাং আসল জামাত হচ্ছে আমার এই জামাত, যদিও ওর শেষখানটাই পাই না কেন। আমি জামাতটা ধরলাম, তো ওদেরকে শিখিয়ে দিলাম যে তোমাদের এই তরিকাটা ঠিক না, তোমাদের এই তরিকাটা ঠিক নয় যে অপেক্ষা করতে থাকে, বরং যে জামাত চলছে সেই জামাতে আপনি আত্তাহিয়াত পান, সালামের আগে আপনি 10 সেকেন্ড পান, লেগে যাবেন। কোনো অপেক্ষা করা নেই যে উঠলে লাগলাম আর না উঠলে সালাম ফিরে দিলে আবার জামাত শুরু করলাম। এটা একটা ভুল, যেই ভুলটা এখানকার অনেকে করে থাকে। এইরকম ভুল করে নামাজ পড়বেন না। মেলাগুলি ভুলের কথা বললাম, আশা করি এইসব ভুল আপনারা যারা ভুল করছেন তারা সংশোধন করবেন। আশেপাশে আপনাদের অনেকে ভুল করছে, আপনাদের পরিবার পরিজন, তাদের ভুলগুলি সংশোধন করবেন। বলা হইল না মহিলাদের নামাজের কথা, মহিলাদের নামাজে অনেক ভুল ভ্রান্তি আছে। মহিলাদের নামাজ হাদিস বিরোধী নামাজ পড়ে। এই নারী আর পুরুষের নামাজে পার্থক্য করতে, অথচ তরিকায় কোনো পার্থক্য নারী পুরুষের নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজ আপনাকেও পড়তে হবে, আপনার স্ত্রীকেও পড়তে হবে, আপনার বাপকেও পড়তে হবে, আপনার মাকেও পড়তে, একই নামাজ পড়তে। কার নামাজ পড়তে হবে? রাসূলুল্লাহ নামাজ পড়তে। সাল্লু কামা রাআইতুমুনি ওয়াসাল্লি, যেমন আমাকে নামাজ পড়তে দেখলে তেমন নামাজ পড়ো। এটা সকলকে বলেছে, কথা বলেননি যে হে পুরুষরা, আবু বকর ওমর তোমরা আমার মতো নামাজ পড়ো, আর হে আয়েশা, হে ফাতেমা, হে উম্মে সালমা, হে যায়নাব তোমরা আমার বিবিদের মতো নামাজ পড়ো। বলেছেন তোমরা ভিন্ন নামাজ পড়ো। তারপরে এত হাদিস বিরোধী নামাজ হয়, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুকুরের মতো হাত বিছাতে নিষেধ করেছে। এক দুটি কথা বলে শেষ করে দিচ্ছি। কুকুরের মতো হাত বিছিয়ে নামাজ পড়া কঠোরভাবে নিষেধ করেছে। ওয়ালা ইয়াফতারিশু আহাদুকুম ইফতিরাশাল কালবে, তোমাদের কোনো মানুষ যেন কুকুরের মতো হাত বিছিয়ে নামাজ না পড়ে। আর আমাদের দেশের মহিলারা অধিকাংশই কেমন নামাজ পড়ে? সেজদাতে হাতকে মাটিতে রেখে দেয়, যাতে করে মাটির সাথে জড়সড় হয়ে একবারে মাটির কাছাকাছি হয়ে সেজদাটা করতে পারে। কোনো দলিল নেই, যুক্তি। হ্যাঁ, ওরা যুক্তিতে নাকি মুক্তি আছে, ওদের যুক্তিতে নাকি মুক্তি। কোরআন হাদিসে ওদের মুক্তি নেই, ওদের যুক্তিতে মুক্তি আছে। হাদিস বাদ দিয়ে, কোরআন বাদ দিয়ে, রসুলের তরিকা বাদ দিয়ে যুক্তিতে, লজিকে নাকি মুক্তি আছে। কিরকম যুক্তি? বলছে মহিলাদের পর্দা করা উচিত, আর মহিলারা যদি ওই রকম করে উঁচা করে সেজদা করে, পিঠটা উঁচা করে সেজদা করে তো সুন্দর পর্দা হচ্ছে না, এই জন্য হাতটা বিছিয়ে দিবে কুকুরের মতো, যাতে করে একবারে মাটির সাথে গুড়িসুড়ি হয়ে সেজদাটা করবে তো পর্দা হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এইসব যুক্তি দিয়ে মুক্তি আছে? রসুলের হাদিস ছাড়া কোনো মুক্তি নেই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকার নামাজ ছাড়া কোনো মুক্তি নেই। এইরকমই তাদের নামাজে তারা যে বসা, তাদের বৈঠক, হ্যাঁ, এই বৈঠক যেটা করে তারা তাওয়াররুক, সেটা আপনিও করবেন আপনার শেষ তাশাহুদে। প্রথম তাশাহুদে পায়ের ওপর বসে, বাম পায়ের ওপর বসবেন, আর দ্বিতীয় তাশাহুদে মহিলারা যেমন আপনাদের নামাজ পড়ে ওই রকম নামাজ পড়বেন। এটা মহিলার সাথে শুধু খাস নয়, এরকম বহু ভুলভ্রান্তি মহিলাদের নামাজে রয়েছে। আশা করি সেগুলিও ঠিক করার জন্য নামাজের কিতাবগুলি এখান থেকে সংগ্রহ করে যাবেন। নামাজের উপর বিভিন্ন আলোচনাগুলি কোরআন সুন্নাহর আলেমদের রয়েছে, সেগুলি আপনারা শুনবেন। ইউটিউবেই শুনেন, ইন্টারনেটের মাধ্যমে, অথবা ফেসবুকেই শুনেন, অথবা সেগুলি
মেমোরি আপনারা সংগ্রহ করতে পারেন, আপনার USB সংগ্রহ করতে পারেন, সেগুলি আপনার হার্ড ডিস্কে পুরো বক্তব্য নিয়ে যেতে পারেন। অনেক আলোচনা অনেক আলেম ওলামাদের আছে। আশা করি আপনি নিজের ভাষাতে সেগুলি শুনে হোক আর পড়ে হোক আপনার নামাজ ঠিক করবেন, আপনার স্ত্রীর নামাজ ঠিক করবেন, আপনার মা বোনের নামাজ ঠিক করবেন। আল্লাহ পাক যেন সুন্নতি তরিকায় সালাত আদায় করার তৌফিক দান করেন এবং নামাজ নষ্ট করা থেকে আমাদেরকে বেঁচে থাকার আল্লাহ পাক তৌফিক দান করেন। অতীতে যা কিছু আমাদের ভুল ভ্রান্তি হয়েছে নামাজের ক্ষেত্রে বা অন্য ক্ষেত্রে আল্লাহ যেন আমাদেরকে ক্ষমা করে দেন এবং আগামীতে ভুল মুক্ত নামাজ পড়ার জন্য তৌফিক দান করেন।